আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। সংকট থেকে উত্তোলনের পথ সরকারকে খুঁজে বের করতে হবে জানিয়েছেন মির্জা ফখরুল। যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে দূরত্ব বাড়বে জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। 15 বছরের জঞ্জাল 15 মাসে পরিষ্কার করা যায় না জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। আগামী সংসদ নির্বাচনে কয়েদিরাও ভোট দিতে পারবেন জানিয়েছে নির্বাচন কমিশনার। গায়ের জোরে জুলাই সনদ সংশোধন করা হয়েছে জানিয়েছেন মান্না। ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত জানিয়েছেন এনি। হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো জানিয়েছেন টুকু। আগামীতে শাপলা হবে নৌকার বিকল্প জানিয়েছেন সরোয়ার তুষার। সংকট থেকে উত্তোলনের পথ সরকারকে খুঁজে বের করতে হবে জানিয়েছেন মির্জা ফখরুল। বাংলাদেশের বর্তমান জটিল পরিস্থিতি ও সংকট থেকে উত্তোলনের পথ সরকারকে খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, এই দেশ আমাদের, এই মানুষ আমাদের। তাদের ঐক্যবদ্ধ করে সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা বিভিন্ন দল করতে পারি, মত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বিষয়ে সবার আগে বাংলাদেশ। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যা হওয়ার হয়ে গেছে, সমস্যাগুলো সমাধান করেন যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে এগোতে পারে এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যা হওয়ার হয়ে গেছে, সমস্যাগুলো সমাধান করেন যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে এগোতে পারে এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব, কিন্তু নিজেরা যে সমস্যা তৈরি করেছেন তা থেকে বেরিয়ে আসতে হবে। যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে দূরত্ব বাড়বে জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে হৃদ্যতা বাড়বে, আর যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে দূরত্ব বাড়বে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ। শুক্রবার 31 অক্টোবর সকাল 10:30টার দিকে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার বিষয়ে প্রশ্ন করা হলে হাসানাত আব্দুল্লাহ বলেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি না সূচক জবাব দেন। হাসানাত আব্দুল্লাহ বর্তমানে বরিশাল বিভাগে 3 দিনের সাংগঠনিক সফরে রয়েছেন। সফরের প্রথম দিনে তিনি পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় অংশ নেন। সভায় এনসিপিকে আরও শক্তিশালী ও সংগঠিত করার কৌশল, সাংগঠনিক পরিকল্পনা এবং জেলা কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর ইসলাম শাহীন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাইদ মুসা এবং পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান। 15 বছরের জঞ্জাল 15 মাসে পরিষ্কার করা যাবে না জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে 15 মাসে আমার যথেষ্ট সফলতা আছে, আর যেগুলো আমি করতে পারিনি সেগুলো আমার ব্যর্থতা। এতে আমার করার কিছু ছিল না, কারণ 15 বছরের জঞ্জাল 15 মাসে পরিষ্কার করা যাবে না। শুক্রবার 31 অক্টোবর পঞ্চগড় জেলা শহরের রোশনাবাগ এলাকার দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসা মাঠে পঞ্চগড় জেলার সকল তৌহিদি জনতার উদ্যোগে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আমাদের সরকারের বয়স 15 মাস। আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছি। মডেল মসজিদগুলো যেগুলো নির্মাণে দুর্নীতি অথবা অনিয়ম
আছে। এগুলোর জন্য আমরা পাওয়ারফুল কমিটি গঠন করেছি। ওনারা অতি সত্বর আমাদের কাছে রিপোর্ট দিবেন। ইসলামিক ফাউন্ডেশন বেশ কিছু অনিয়ম ছিল। আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম। কালকে আমাকে রিপোর্ট দিয়েছেন এবং ওনার তদন্ত অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিব। তিনি আর বলেন, হজে টাকা ফেরত দিয়েছে ৩৯ কোটি, যেগুলো এজেন্সি টাকা সৌদি আরবে ছিল। আমার মন্ত্রণালয়ে আমার জানামতে দুর্নীতির কোনো স্কোপ নেই। আমি নিজেও দুর্নীতির সাথে যুক্ত নই। আমাদের অফিসাররাও যাতে দুর্নীতি মুক্ত থাকে আমি যথেষ্ট সোচ্চার আছি। আমার আপ্রাণ চেষ্টা করছি এবং একটি ট্রান্সপারেন্টি গভর্নমেন্ট প্রশাসন স্থাপন করতে সক্ষম হয়েছি। আগামী সংসদ নির্বাচনে কয়েদিরা ভোট দিতে পারবেন জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েদিরা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন ইসি সে ব্যবস্থা করেছে। এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে তারাও এবার ভোট দিতে পারবেন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যম কর্মীদের আনোয়ারুল ইসলাম ও কথাগুলো বলেন। গণমাধ্যম কর্মী আনোয়ারুল ইসলাম এই কথাগুলো বলেন। নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তোলনের উপায় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি আজ শুক্রবার সকালে পটুয়াখালীতে আসেন। আগামীকাল শনিবার সকাল 9:30টার দিকে কুয়াকাটা সিওডি ইসি ট্রেনিং সেন্টারে আয়োজিত এই কর্মশালায় অংশ নেবেন তিনি। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি হিসেবে আমরা সারা দেশে যারা ভোট গ্রহণ করবেন প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে আসছে। গায়ের জোরে জুলাই সনদ সংশোধন করা হয়েছে জানিয়েছেন মান্না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সনদ সইয়ের পর সংশোধনের অধিকার সরকারকে কেউ দেয়নি। গায়ের জোরে মূর্খের মতো সনদ সংশোধন করা হয়েছে। শুক্রবার ৩১ অক্টোবর বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে এই কথা বলেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই সনদের প্রস্তাবনা থেকে নোট অফ ডিসেন্ট ভিন্নমত বাদ দেওয়া হয়েছে। এটি একটি প্রতারণা। সনদ সইয়ের দিন ৫ নম্বর দফা পরিবর্তন করা হয়েছে। আবার ঐক্যমত্য কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত সনদে পরিবর্তন ও পরিমার্জন করার কথা বলেছে, কিন্তু সনদ স্বাক্ষরের পর তা পরিবর্তন করার অধিকার তাদের কেউ দেয়নি। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার করতে গিয়ে পুরো বিষয়টি এলোমেলো করে ফেলেছেন। তিনি আরো বলেন, ফেসিবাদ থেকে গণতান্ত্রিক উন্নয়নে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। যারা পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চায় তাদের চেহারায় শান্ত মনে হলেও ভিতরে তুষের আগুন পুষে রেখেছে। ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত জানিয়েছেন এনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, সমাজে মানবিক দিক ও কালচারাল দিক রয়েছে। ইসলামী জগৎ ও ধর্মীয় অনুভূতি রয়েছে। ইসলামী মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধকেও সম্মান করা উচিত। আর সুফা ফাউন্ডেশন হিন্দু পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছে। আরেকটি ধর্মের প্রতি সম্মান দেখিয়েছে, এ কাজ করেছে। শুক্রবার ৩১ অক্টোবর সন্ধ্যায় লক্ষ্মীপুরে কেরাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার চাঁদখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আল সুন্নাহ ফাউন্ডেশনের ব্যানারে এ আয়োজন করা হয়। শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, মনে হচ্ছে আমরা পিছিয়ে পড়েছি, কিন্তু না, এই সমাজকে পিছিয়ে পড়তে দিব না। মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত, আহাজারি, চুরি, ডাকাতি, টাউটারি, বাটপারি সবকিছু জড়িত। মাদক ছেয়ে গেছে। মাদক মুক্ত সমাজ আমাদেরকে তৈরি করতে হবে। এটি আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। মাদক মুক্ত সমাজ করতে পারলে তার সঙ্গে সবকিছুই বিদায় হবে। আসফুফা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শামসুল আলম লিটন সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার উপদক্ষ মোহাম্মদ ইসমাইল, জেলা বিএনপির সদস্য সচিব হাসিবুর রহমান, সদর পূর্ব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইমরান ও লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাম্মদ প্রমুখ। প্রতিযোগিতায় জেলায় 11টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো জানিয়েছেন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদুর টুকু বলেছেন, বাংলাদেশি হিন্দুদের কিছু হবার আগে আমি টুকু ঢাল হয়ে দাঁড়াবো। তিনি বলেন, 5 আগস্টের আগে আমি বলেছিলাম দেশে যেন কোনো হিন্দু নির্যাতিত না হয়, তাদের দোকানপাটে যেন হামলা না হয়। আমি সেই কথা রেখেছি, তাই দেশে কোনো হিন্দু নির্যাতিত হয়নি। শুক্রবার সিরাজগঞ্জ শহরের শ্রী শ্রী মহাপ্রভুর একটাই সনাতন ধর্মাবলম্বীদের পূজা পূর্ণ মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, কুমিরের অস্ত্র বর্ষণ কখনো ভুলবেন না। কুমিরের যে চরিত্র তা সবসময় একই থাকে। কেউ কেউ হঠাৎ ভোটের সময় গীতা পাঠ করে বা হিন্দু প্রেমী দেখায়, এগুলো কুমির। অস্ত্রর মতো মিথ্যা ভালোবাসা যাদের চরিত্রে হিন্দু প্রেম নেই, তাদের এসব অভিনয়ে ভুলবেন না। তিনি আরো বলেন, সম্প্রীতির বন্ধন সবচেয়ে বড় বন্ধন, আর এই বন্ধন বিএনপি ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বরাবরই দৃঢ় রয়েছে। অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সহসভাপতি শ্রী অমর কৃষ্ণ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আগামীতে শাপলা হবে নৌকার বিকল্প জানিয়েছেন সরোয়ার তুষার। শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা যাবে। নির্বাচন কমিশন যেহেতু শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে, এই কলি কয়েকদিন পানিতে ভিজাইলে ফুল ফুটবে। এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, আগামীতে শাপলা হবে নৌকার বিকল্প। নৌকা ডুবে গেছে, শাপলা ভাসবে। শুক্রবার 31 অক্টোবর সন্ধ্যায় ফরিদপুর অমিক্কা মেমোরিয়াল হবে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তুষার বলেন, অনেক জল ঘোলা করেছেন, একবার দিব না বলে ফেলেছেন, দিবেন না এ ইগোর জায়গায় যাবেন না। তিনি বলেন, এই নির্বাচন কমিশন বিশেষ দল দ্বারা প্রভাবিত। এদের দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিএনপিতে উদ্দেশ্য করে তুষার বলেন, বিএনপি না ভোটের ক্যাম্পিং করেছে, তাদের 30% ভোট না ভোটের পক্ষে গেলেও বাকি বিপুল ভোটে জুলাই সনদ পাশ হবে। তখন এরা আয়নায় মুখ দেখাতে পারবেন না, এরা অতীত থেকে কিছুই শিক্ষা নেয়নি।